হ্যাঁ আসাদ, আরে কোথায় তুমি? আরে মিয়া, পরশুদিন 31 না, তুমি এখন আতশবাজি ম্যানেজ করো নাই? তুমি যাও ওই যে পুরান ঢাকা থেকে আতশবাজি আনো, আর 27 বোমা আইনো, আর চকলেট আইনো কয়টা, আর রহিমের দোকান স্পিকার আইনো। এবার বুঝো না, এমন সাউন্ড দিতে হবে যেন আশেপাশে পুরো কাইপা যায়। আর আমাদের আমাদের আতশবাজি হবে বেস্ট। তাহলে তুমি আসো। আসসালামু আলাইকুম ফিল্লো। ওয়ালাইকুম আসসালাম রাকিব। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। কি তারপর করতেছিল? এই আসাদকে ফোন দিছিলাম, আতশবাজি চকলেট এগুলো ম্যানেজ করতে। 31 না আইসো, তুমি আইসো মিনো। আসলে এটা তো মানে বান্দার হক নষ্ট করা। তুমি কি জানো যে আতশবাজিটা ভয়ঙ্কর একটা গুনাহের কাজ, এবং এটা মানে অসংখ্য পাখির জন্য ক্ষতিকারক। এই আতশবাজি করলে প্রতি প্রতি বছর আমরা দেখি যে বিভিন্ন নিউজের মধ্যে অসংখ্য পাখি তারা হচ্ছে মারা যায় বিকট শব্দে। তো এটা কিন্তু তাদের হক নষ্ট করা। আমরা গত বছর দেখলাম যে একটা হার্টের সমস্যা শিশুর, সে হচ্ছে ভয়ঙ্কর আওয়াজের কারণে বারবার কেঁপে উঠতেছিল। তার বাবা মা বারবার কান্না করতেছিল তার অবস্থা দেখে। আমরা নিউজ থেকে জানতে পারি অসংখ্য অসুস্থ শিশু থাকে। গত বছর আমরা দেখলাম যে একটা শিশু হার্ট স্ট্রোক করে মারা গেছেন। তো অসংখ্য বৃদ্ধ বাবা মা থাকে বাসায়, যারা হচ্ছে মানে রাতে ঘুমাতে পারে না, তাদের জটিল সমস্যা। তো এটা কিন্তু ভয়ঙ্কর একটা মানে সমস্যা, যেটা হচ্ছে বান্দার হকের সাথে সম্পর্কযুক্ত। কেয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সংশ্লিষ্ট যেই হক, সেটা আল্লাহ চাইলে ইনশাল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার যেই হক সেটা কিন্তু আল্লাহ মাফ করবেন না। তো সেই কঠিন পরিস্থিতিতে আমরা কিন্তু মানে বিপদে পড়ে যাব। আর দ্বিতীয় বিষয় হচ্ছে 31st নাইট উদযাপন করা, এটা বিধর্মীদের কালচার। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হচ্ছে বিধর্মীদের উৎসব পালন করবে, কিয়ামতের দিন তারা তাদের সাথে অবস্থান করবে। তো এই যে আমরা সূর্য দেখতে পাচ্ছি পৃথিবীর চাইতে প্রায় 13 লক্ষ গুণ বড়। এটা যখন আমাদের 1 কিলোমিটার উপর থেকে তাপ দিবে, তো আমাদের ফুটন্ত আহ, গরম পানির মতো আমাদের যে মগজ, এগুলো গলে গলে পড়ার উপক্রম হবে। সেখানে কিন্তু আমার দাঁড়ায় থাকতে হবে যদি আমরা তাদের সাথে এই দিনটাকে উদযাপন করি। তো আমাদের কিন্তু আসলে এই 31st নাইট উদযাপন থেকে বিরত থাকা উচিত। কারণ হচ্ছে মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব দুইটা উৎসব আমাদের, সেই দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকা এবং বেধর্মীদের কালচার থেকে নিজেদেরকে ফিরিয়ে রাখা। তো এটা আস্তাগফিরুল্লাহ। আমাদের আসলে স্মরণে রাখতে হবে, এবং আমরা বান্দার হক নষ্ট না করি, এবং হচ্ছে এই যে পশু পাখি তাদেরও যেই হক, সেটাও আমরা যাতে সঠিকভাবে আদায় করতে পারি। এই বছর থেকে ইনশাল্লাহ আতশবাজি বন্ধ করতে হবে ইনশাআল্লাহ 31 কে না। এবং 31st কে অ্যাভয়েড করতে হবে।